ক্রোয়েশিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইটে করে অথবা বাসে করে যারা যাবেন, আজকের ভিডিও তাদের জন্য। যাদের টিআরসির মেয়াদ আছে, পারমিট আছে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। তবে তারপরও বাসে করে অথবা বিমানে করে আপনি যেভাবেই যান, আপনাকে প্রশ্ন করবে আপনি কেন যাচ্ছেন, আপনি আপ ডাউন টিকিট কাটছেন কিনা, আপনি কয়দিন পরে ফেরত আসবেন, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন করবে। তবে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এই প্রশ্নগুলো আগে করতো না। আপনারা জানেন কিছুদিন আগে থেকে বাংলাদেশিদের পারমিট বন্ধ করে রাখছে। এরপর থেকেই ক্রোয়েশিয়া থেকে যারা দেশের বাইরে যায়, যে কোনো ন্যাশনালিটি, বিশেষ করে এশিয়ান যারা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি ফেব্রুয়ারি মাসের 11 তারিখে স্পেন আসি ফ্লাইটে করে। তখনও অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। এরপর আবার আমি 29 তারিখে, ফেব্রুয়ারি 29 তারিখে আবার স্পেন আসলাম বাসে করে। তো আসার পরে স্লোভেনিয়ার বর্ডারে চেক করলো, বিভিন্ন ধরনের প্রশ্ন করলো, আমার সব কিছু ঠিক ছিল। এরপরে ফ্রান্সের বর্ডারে, ইতালির বর্ডারে, এরকম করে কয়েকটা বর্ডারে চেক করছে, পাসপোর্ট, টিআরসি সবগুলো চেক করার পরে কোনো ধরনের সমস্যা হয় নাই। তবে আমাদের সাথে ক্রোয়েশিয়া, একসাথে আমরা আসছি ক্রোয়েশিয়া থেকে, আমাদের সাথে একজন পাকিস্তানি ভাই ছিল। লাস্ট ওনাকে ফ্রান্সের বর্ডারে ওনাকে পুলিশ চেক করে এবং ওনাকে নামিয়ে নিয়ে যায়। এ পর্যন্ত যতগুলো চেকপোস্ট ছিল কোনো ধরনের সমস্যা হয় না। ওনার সাথে পেপার ছিল, পাসপোর্ট ছিল না, টিআরসিও ছিল না, উনি নতুন, একটা পেপার ছিল। এর আগে যেই চেকপোস্টগুলো ছিল এখানে কোনো ধরনের সমস্যা হয় না। লাস্ট যেই চেকপোস্টটা ছিল, আমরা যখন ফ্রান্স ঢুকবো তখন ওনাকে নামিয়ে নিয়ে যায়। আমরা জানি না ওনাকে কি করবে, কোথায় রাখবে। তো আপনাদের যাদের পারমিট ক্যান্সেল হয়ে গেছে এই মুহূর্তে, তাদেরকে পরামর্শ দেবো ঠিক এই মুহূর্তে আপনারা বাসে অথবা ফ্লাইটে আসবেন না। যেহেতু আপনারা তো বুঝেন এখন চেক কড়াকড়ি, আপনারা কিছুদিন পরে আসেন। আর যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের গেম মেরে, ট্যাক্সিতে করে বা যেভাবে, আমি আপনাদেরকে অনুরোধ করব ঠিক এই মুহূর্তে আপনারা মুভ না করার জন্য। একটা দেশে যখন কোনো বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি হয়, তখন সবার কিন্তু নজর ওইদিকে থাকে। প্রশাসন একটু কড়াকড়ি নজরদারি করে, পরে একটা সময় এটা আবার নর্মাল হয়ে যায়। আপনাদের কাছে পরামর্শ থাকবে, যাদের জরুরি যে আপনি আসবেন, টিআরসি আছে, পারমিট আছে, সব কিছু আপনার আছে, পাসপোর্ট আছে, আপনি আসতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। আর যাদের আগেই বলছি পারমিট নাই, টিআরসির ম্যাচ শেষ হয়ে গেছে বা একেবারে খুব কাছাকাছি আসছে, এরা এই মুহূর্তে মুভ করবেন না, কিছুদিন অপেক্ষা করেন। বর্তমানে যে চেকিং বা কড়াকড়িভাবে তারা চেক করতেছে, এটা থাকবে না, কিছুদিন পরে মুভ করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।